দাঁড়ান দাঁড়ান, যাওয়ার আগে অন্তত এইটুকু বলে যান, শীতকালে এরকম পাতা আর কাঠ দিয়ে বেগুন পোড়া খেতে কে কে ভালোবাসেন। ওয়েলকাম টু টুকিটাকি রান্নাবাটি। হ্যাঁ, আজকে আমাদের ফিস্ট হচ্ছে বারবিকিউ বিরিঞ্জল, বাঙালির বেগুন পোড়া তেল মাখিয়ে। তার জন্য বেগুনটাকে আমরা খুব ভালো করে পুড়িয়ে নিয়েছি। গ্যাসে তো বেগুন পোড়া এখন আমাদের প্রায়শই খেতে হয়, কিন্তু মাঝে মাঝে যখন এই পাতার মধ্যে বা বাইরে উনুন করে যখন বেগুন পোড়া হয় না, তার স্বাদটা কিন্তু সত্যিই আলাদা হয়, সেটা আর বলার অপেক্ষা রাখে না। তার জন্য বেগুনটাকে খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়ে তার ছাল টাল ছাড়িয়ে পোড়া ছাল চামড়া বাদ দিলাম, দিয়ে ভালো করে তার বোটাটাকে ছিঁড়ে নিয়ে এবার বেশ করে পেটের মধ্যে, তার আগে একটু দিয়ে দিয়েছিলাম রসুন আর লঙ্কা। রসুন আর একটু লঙ্কা পেটের মধ্যে ঢুকিয়ে দিলে কিন্তু হেভি টেস্ট হয়। আর টমেটোটা নিচে পড়ে গেছিলো, ওই জন্য টমেটোটা দেখা যায়নি। আলাদা করে এরকম পোড়া টমেটো মাখা খেতেও কিন্তু দারুণ লাগে। আর বেগুনের মধ্যে একটু টমেটো দিয়ে দিলে তার মধ্যে যে টকটক ফ্লেভারটা আসে না, খুব সুন্দর খেতে লাগে। তো এরপর আমার বেগুনটাকে একটু ফাঁক করে পেটটা একটু ভালো করে দেখে নিতে হবে, পেটের মধ্যে পোকা যদিও দেখে নেওয়া হয়েছিল বেগুনটা যখন চেরা হয়েছিল। পেটের মধ্যে কিছু মানে পোকা টোকা কিছু থাকলে একবার একটু ভালো করে দেখে নেবেন। নিয়ে তারপর সমস্তটা একসাথে বেশ করে চটকে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচো, নুন, আর সাথে ধনেপাতা, যেটা শীতকালের ইমোশন। তারপর যেটা না দিলেই নয় সেটা কি বলুন তো, হ্যাঁ একদম ঠিক বলেছেন, খাঁটি সর্ষের তেল, যার ঝাঁঝ আর স্বাদই আলাদা। ব্যাস, এবার আর কিছুই না, সব পড়ে গেছে। এরপর জাস্ট ওপর নিচ করে ভালো করে ম্যাসাজ করে নিলেই রেডি আমাদের বারবিকিউ ব্রিঞ্জল।